আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লাকিস ইজি কুকিং। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ম্যাঙ্গো মিল্ক পুডিং রেসিপি। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যাবে ম্যাঙ্গো মিল্ক পুডিং। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই আজকের এপিসোড। প্রথমে আমাদের লাগবে আম। কাঁচা বা পাকা যে কোনো আম দিয়ে আপনারা এই পুডিংটা বানাতে পারবেন। আমি এখানে আধা পাকা আম নিয়ে নিয়েছি। আমগুলো খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে একটা ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখানে 2.5 কাপের মতো আমার আমের পিউরি হয়েছে। আমি একটুও পানি মিক্সড না করে ব্লেন্ড করে নিয়েছি। আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, কিন্তু এখনও চুলাটা অন করিনি। আমের পিউরিটা এখানে দিয়ে দিচ্ছি, সঙ্গে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচ। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখন আমি এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু যখন খুব ভালোভাবে মেশানো হবে তখন আমি চুলাটা অন করে দেব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। চুলার হিটটা মিডিয়ামে রেখে আমি এই মিশ্রণটাকে জাল দিয়ে নেব 2 মিনিটের মতো। আর এই 2 মিনিট মিশ্রণটাকে অনবরত নেড়েচেড়ে যেতে হবে। 2 মিনিটের বেশি চুলায় রাখা যাবে না। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর এই ম্যাঙ্গো পিউরিটা আমি এক সাইড করে রেখে দিচ্ছি। এবার আমি পুডিংয়ের জন্য মিল্ক রেডি করে নেব। একটা প্যানে আমি 2 কাপ লিকুইড দুধ নিয়ে নিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ চিনি, 1 চা চামচ দিয়ে দিচ্ছি আগার আগার। এবার এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলাটা আমি অন করে দিচ্ছি। এবার মিডিয়াম হিটে জাল করে নেব ফুটে ওঠা পর্যন্ত। দুধটা ফুটে ওঠার পরে আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিব। এবার নেড়েচেড়ে এই দুধটা আমি আরও 2 মিনিটের মতো জাল করে নিলাম। 2 মিনিট জাল করার পরে চুলাটা আমি অফ করে দিয়েছি। এখন হচ্ছে পুডিংটা সেট করার পালা। প্রথমে আমি সাদা লেয়ারটা দিয়ে দিচ্ছি। যেই দুধটা আমি রেডি করে রেখেছিলাম তার অর্ধেকটা আমি প্রথমেই দিয়ে দিলাম। এবার আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। 10 মিনিটের ভিতর লেয়ারটা সেট হয়ে গেছে। আমি একটা লেয়ারের উপরে আরেকটা লেয়ার করে দেব, এজন্য ঠান্ডা করে সেট করে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি আমের লেয়ার। তৈরি করা আমের পিউরি থেকে অর্ধেকটা এখানে দিয়ে দিলাম। এটাও আবার 5 থেকে 10 মিনিটের মতো ঠান্ডা করে নেব ফ্রিজে রেখে। এখন আমের লেয়ারটা ঠান্ডা হয়ে গেছে। দ্বিতীয় লেয়ারটা ভালো মতো সেট হওয়ার পরে এখন দিয়ে দেব তৃতীয় লেয়ার। বাকি দুধটাও আমি এখন দিয়ে দিলাম, একটু সাবধানে দিতে হবে। এটাও ঠান্ডা করে আমি সেট করে নেব। সেট হয়ে গিয়েছে আমার তৃতীয় লেয়ারটা। এখন আমি দিয়ে দেব শেষের লেয়ার। বাকি আমটা আবার আমি এখানে দিয়ে দিলাম। এইভাবে করে আমি 4টা লেয়ারই দিয়ে দিলাম। এখন একটু বেশি সময় ফ্রিজে রেখে দেব। 30 মিনিটের মতো ফ্রিজে রেখে আমি ফিরে আসলাম। আমার পুডিংটা কিন্তু অনেক সুন্দর সেট হয়ে গিয়েছে। এখন আমি এটা ঢেলে আপনাদেরকে কেটে দেখিয়ে দেব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।